বর্তার ছড়ি ঘোরানো যে থামবে না এবারের ভোটে সেটা বেশ বোঝা গেল। 294টা আসন, তারই মধ্যে 2/3 প্রার্থী দেবে সিপিএম। বাকি থাকবে যেটুকু, যাবে শরিকদের ঝুলিতে। ওইটুকু নিয়েই খুশি থাকতে হবে তাদের। হ্যাঁ, আলিবর্দিনে বৈঠকে এমনই সিদ্ধান্ত। প্রায় 190টি আসনে প্রার্থী বাছাইয়ের নির্দেশ গিয়েছে জেলায় জেলায়। ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপির সঙ্গে প্রাথমিক সমঝোতা হলেও বাড়তি আসনের দাবি কিন্তু জারি রয়েছে। আইএসএফ ও সিপিআইএমএল লিবারেশনও বেশি আসন চাইছে। আসন রাফা চূড়ান্ত না হওয়ায় বামফ্রন্টের ঐক্য ও কৌশল নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বাংলায় 294টি আসনের মধ্যে প্রায় 2/3 কেন্দ্রে সিপিএম প্রার্থী দেবে। বাকি আসন যাবে শরিকদের ঝোলায়। আলিমুদ্দিনে সিপিএম এর দুদিনের রাজ্য কমিটির বৈঠকে আসন বন্টন ও প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনায় এটাই ঠিক হয়েছে। শরিক ও সমমনোভাবাপন্ন কিছু দলের জন্য নির্দিষ্ট আসন ছেড়ে রেখে বাকি কেন্দ্রে প্রার্থী চূড়ান্ত করার বার্তা দিয়েছে সিপিএম। জল ঘোলা না করে পান করার অভ্যাস সিপিএম এর নেই, তাই এখনো আসন রফার নামে জল ঘোলা করার প্রক্রিয়া সমানে চলছে। 294 আসনে 2/3 প্রার্থী দেবে সিপিএম। ফ্রন্ট শরিকদের দাবি আরো আসন। 3 শরিকেরই বাড়তি দাবিতে বামফ্রন্টে জোট। আইএসএফ লিবারেশনেরও দাবি বাড়তি আসন। ঐক্যের বার্তার বদলে বামফ্রন্টের সংশয়ের সুর। এদিকে সূত্রের খবর, বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে আসন ভাগ নিয়ে অনেকটাই এগিয়েছে সিপিএম, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। যেসব আসন এখনো কারো ভাগে যাবে ঠিক হয়নি তা আপাতত বাদ রেখে বাকি কেন্দ্রগুলিতে প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিতে বলেছে শরিকরাই। সূত্রের খবর, সিপিএম এর তরফে প্রায় 190টি আসনের জন্য জেলাগুলিকে প্রার্থী বাছাইয়ের নির্দেশ পাঠানো হয়েছে। জেলা কমিটিগুলিও নিজেদের অগ্রাধিকারের আসন চিহ্নিত করেছে। ফরওয়ার্ড ব্লকের জন্য 18টি, সিপিআই এর জন্য 13টি এবং আরএসপির জন্য 12টি আসনে প্রাথমিক সমঝোতা হলেও 3 শরিকেরই অতিরিক্ত আসনের দাবি রয়ে গিয়েছে। আইএসএফ এর সঙ্গে 31টি আসনে সমঝোতা হয়েছে। সিপিআই লিবারেশনকে আপাতত 4টি আসন ছাড়ার কথা হয়েছে। এই দুই দলেরও চাহিদা আরো বেশি। রাজনৈতিক মহল বলছে, আসন বন্টন নিয়ে দীর্ঘ দোলাচল সিপিএম এর কৌশলগত দুর্বলতাকেই সামনে আনছে। বড় শরিক হয়েও শেষ মুহূর্ত পর্যন্ত সমঝোতা চূড়ান্ত করতে না পারা এবং বারবার দর কষাকষির ছবি জোটের নেতৃত্বে অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। কলকাতা টিভি।